আমি তো আমি তো বাড়িতে আয়ার কাজ করি। কি বলবো? আমি ওকে একবার দেখবো। আমাকে কেনই ওই বাড়িতে ঢুকতে দেবে? আমাকে তো ঢুকতে দেবে না। কোনো অজুহাত নেই ওই বাড়িতে যাওয়ার। আমি জানি আমার আর কিছু করার নেই। এই কষ্ট আমাকে বুকে বেঁধেই বাঁচতে হবে। তাই ও বাড়িতে আমার আর যাওয়া হবে না বৌমনি। ওই বাড়িতে যেতে পারবো না। যেখানে আমি আর কাজই করছি না সেখানে কি করে যাই বলো? তুমি এই কথাটা আমাকে জানিয়ে খুব ভালো করলে ফুলঝুরি, খুব ভালো কাজ করলে। আমার উপর এবার একটু ভরসা রাখো। আমি দেখছি আমি কি করতে পারি, আমি দেখছি। বৌমনি বলছে আমাকে নিয়ে যেও না। তোমার যদি যাওয়ার থাকে তুমি যাও, ওই হাসপাতালে যাও। হাসপাতালে গেলে তোমার স্যারের সাথে দেখা হবে। হাসপাতালে গিয়েই না হয় স্যারের সাথে কথা বলে নিও। যাব, আমি যাব, তোমাকে নিয়েই যাব। হ্যাঁ, বিষয়টা তোমার ফুলচুরি, তোমার সেখানে যাওয়ার অধিকার আছে। ওই যে অজুহাতের কথা বলছিলে, কোনো অজুহাতের প্রয়োজন নেই তোমার। আমি তোমাকে নিয়েই যাব। ফুলচুরি, তোমার সঙ্গে লালনের সম্পর্কের প্রমাণ তো তোমার কাছে আছে। তোমরা দুজন যে একসাথে গান গাইতে, সেই সমস্ত গানের প্রমাণও তোমার কাছে আছে। আছে তো, সেইগুলোকে আগে বের করতে হবে আমাদের ফুলচুরি। সেই প্রমাণগুলো বের করে সেই প্রমাণগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে। মুখের কথায় কোনো কাজ হবে না ফুলচুরি, এটুকু তো বুঝতে পেরেছো? আমাদেরকে যা করতে হবে প্রমাণ নিয়ে করতে হবে। যেমন করেই হোক এই বিয়েটা আমাদের আটকাতে হবে, যেমন করেই হোক। কেঁদো না, দেখি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। একদম লালনের গলা মনে হচ্ছে না? আমি তো তোমাকে সেটাই বলেছিলাম বৌমনি। দেখো এখন এসব কথা বলো না। এসব কথা বলে কোনো লাভ নেই বৌমনি। ওই মানুষটা নিজেই আমাকে সহ্য করতে পারছে না, আমাকে দু চোখে দেখতে পাচ্ছে না। ওর মন এখন অন্য কারোর ওপর পড়েছে। তাই করো না ফুলচুরি, কেন বাজে বাজে কথাগুলো বলছো আবার? কোনো বাজে কথা বলছি না আমি বৌমনি। তবে যাই হোক, মানুষটা বেঁচে আছে এটা জানতে পেরেছি, এতেই আমার শান্তি। ছাড়ো এসব কথা, ভেতরে চলো। তোমায় হিরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে তব, তাম্বুরো রাঙা বয়ানে। মরিয়া রূপ রূপ মাধুরী, মরিয়া রূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে
আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তবু জল প্রভা বিম্বিত যেন লাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। খুব ভালো হয়েছে গোগল, খুব। তুমি বসো, তুই দাঁড়া, আমি দেখে আসছি কে এসছে। কি ভালো গান গাও গো তুমি। তোমার গান শুনলে না আমি মুগ্ধ হয়ে যাই। ওই মেয়েটাও ভালো গান গাইতো, কিন্তু ওর গান শুনে যে আমি কেন রেগে যেতাম আমি ঠিক জানি না। আচ্ছা গোগল, তুমি কথায় কথায় ওই মেয়েটার কথা কেন টেনে আনো বলো তো? ও তো আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, ওর কাজ শেষ হয়ে গেছে, ও চলে গেছে। গোগল, আমাদের সামনে একটা নতুন জীবন, আমরা শুধুমাত্র সেটা নিয়ে ভাববো গোগল, অন্য কিচ্ছু নিয়ে ভাববো না। তুমি তো আমায় কাল রাতে কথা দিয়েছিলে, বলো? হ্যাঁ, কথা দিয়েছি। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমার মনে হয় আমি না একটা ব্যাগ ফেলে গেছি, তাই দেখতে এসেছিলাম। ওই মেয়েটা মনে হচ্ছে, ওর গলা শুনলাম মনে হচ্ছে। ফুলঝুরি, ও আবার কেন আসবে আমাদের বাড়িতে? ব্যাগ? তোমার তো কোনো ব্যাগ এখানে নেই। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। ও আবার আমাদের বাড়িতে কেন এসেছে? দেখ না মা, বলছে ওর নাকি ব্যাগ ফেলে গেছে আমাদের বাড়িতে। ও তো চোর ডাকাত নয়, ব্যাগ ফেলে গেলে আসাটা কি অন্যায় নাকি? তুমি কে বলো তো? আমি যেই হই না কেন, আপনি এরকম ব্যবহার কেন করছেন ওর সঙ্গে? ওই মেয়েটা এরকম বলে? এতদিন এখানে কাজ করেছে, মনে হয়েছে ব্যাগ ফেলে গেছে, তাই সেটা দেখতে এসেছে। তা অন্যায় নাকি সেটা? না না, ও বলছে ব্যাগ ফেলে গেছে, আমরা তো ওর কোনো ব্যাগ ট্যাগ কিছুই দেখিনি। না মানে অন্য কোথাও ফেলে আসতে পারি, তবু ভাবলাম এখানে একবার দেখে যাই, যদি ভুল করে ফেলে গিয়ে থাকি। তিতির মা, যা তো ওকে ভেতরটা নিয়ে যা, ও একবার দেখে আসুক কি বলছে ব্যাগ ট্যাগ ফেলেছে। কেন ও একা যেতে পারে না? আপনাদের বাড়িতে এতদিন কাজ করেছে, আপনাদের বাড়ির ঘর বারান্দা নিশ্চয়ই ও চেনে। পাহারা দিয়ে ওকে নিয়ে যাওয়ার কি আছে? তুমি এত কথা কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, ও কি এখন তোমাদের বাড়িতে নতুন কাজ ধরেছে নাকি? আপনি আমার সঙ্গে তুমি করে কেন কথা বলছেন আমি তো সেটাও বুঝতে পারছি না। আপনি তো মায়ের থেকে ছোট, তাই মা তুমি করে বলেছে। ওনার সঙ্গে আমার সেই সম্পর্কটা তৈরি হয়েছে কি যেখানে উনি আমাকে তুমি করে কথা বলতে পারেন। তুমি আর আসো না কেন? লুকোনো